আমি এটা গবেষণা করেছি 2018 সালে। আমি অভিযান শুরু করেছিলাম 4/7/2018 যশোর টাউন হল ময়দানের পূর্ব দক্ষিণ সাইড হইতে এই পর্যন্ত আমি 9টা জেলায় আমি অভিযান চালিয়েছি। তার কাটা সংখ্যা হচ্ছে 14 মণ 17 কেজি। আমি একাধিকবার রাষ্ট্রমর্যাদা পেলেও আমার স্থায়ী আবার নতুন করে যে গাছের বডিগুলোকে ইনজুরি করা হয়েছে, রাষ্ট্রের সুব্যবস্থা, রাষ্ট্রের সুচিন্তা সুব্যবস্থা না থাকার কারণে আজকে আমাদের বৃক্ষ দুর্বল হয়ে গেছে, মারা যাচ্ছে। তার কাটা লাইলনদড়ি তার আপনারা জানেন, যার জীবন আছে, যার ব্যথা যন্ত্রণা আছে, এটা মানুষ স্বীকার করেন কিন্তু বিশ্বাস করেন না। আমি যশোরে কি এখনো চলছে? আমি যত জায়গায় কাজ করেছি, কাজ করে যাওয়ার সময় জেলা প্রশাসনরা আমাকে স্বাগতম জানায়। আমি অনুরোধ করে একটা মাইকিং করে দেন, পুনরায় যেন নতুন জায়গা ক্ষত না হয়। এরা হচ্ছে গিরগিটি মুনাফেক, এরা অদভঙ্গকারী। আব্দুল ওয়াহেদের কথা এরা স্বাগতম জানায় কিন্তু মেনে চালায় না। আমি মূল দাবি হচ্ছি এই যে আমার আন্দোলনে 2012 সালের যে দেয়াল লেখন আইনের যে সাজা দিয়েছে, যে জরিমানা বিধান করেছে, 24 ঘন্টার ভিতরে প্রতি জেলায় চিঠি পাঠিয়ে যাবে জেলা প্রশাসনের কাছে, অ্যাকশানে যেতে হবে। যেন আজীবন জাদুঘরে ব্যানার, তার কাটা লালনদড়ি জরুরি ভিত্তিতে আমি যেন জাদুঘরে দেখতে চাই। আর গাছে বৈরী আচরণ যেন কেউ না করে, কোনো প্রাণীর সাথে যেন কেউ বৈরী আচরণ না করে। আমি নির্যাতন বন্ধ করতে চাই, আমি এয়ার গান ক্লোজ করতে চাই। এ মাটি আমার, এই পরিবেশ আমার। তাই আপনাদের মাধ্যমে আমি যশোর থেকে দৌড়ে এসেছি এই সত্য কথাগুলো বলার মাধ্যমে। আমার নেমন্তন্ন দেওয়ার পরেও আমি সব গোসল না করে না খেয়ে আমি গাড়িতে উঠে পড়েছি। যে সত্য কথা, ঢাকা শহরে 1.5 মাস অভিযান চালিয়েছিলাম। এখানে 1.5 মাসের ধানমন্ডির সকল সড়ক মুক্ত করেছিলাম। নারায়ণগঞ্জে অভিযান করে আমি বাড়িতে গেছিলাম ক্লান্ত অবস্থায়। সেই ঢাকা শহরে দেখলাম আমার নতুন করে আবার পরিশ্রম করতে হবে, নতুন করে জায়গাগুলোকে ক্ষত করা হয়েছে। আমাদের ভাতছিটি বুদ্ধিজীবী শহীদ মিনারে ওখানে 26টা গাছ আছে, 17 কেজি তার কাটা হয়েছিল। আমি জানতে চাই যেখানে বুদ্ধিজীবীরা, সেখানে বুদ্ধিজীবীরা শশীর সবরা প্রতি মুহূর্তে সেখানে যাচ্ছেন। আমি মুক্ত করে গেলাম 17 কেজি তার কাটা। মুক্ত করার পরেও সেখানে নতুন করে বডিগুলোকে ইনজুরি করা হয়েছে। আমি জানতে চাই, আপনারা জানেন এখানে ভুল হয়েছে। বিজ্ঞান জগন্নাথপুর বলে গেছেন গাছের প্রাণ আছে, এটা সীমাবদ্ধ। যদি উপকরণগুলো লিপিবদ্ধ করতেন বইতে, ক্ষতিকারকটা হয়তো শিক্ষিত লোকজন এইগুলো আর করতো না। পলিটিশিয়ান বলেন, ডাক্তার বলেন, এই ক্ষতিকারক উপকরণগুলো বইতে লিপিবদ্ধ না থাকার কারণে শিক্ষার পরেও তিনি ব্যবহার করছেন। কোনো কৃষক কিন্তু ব্যবহার করে না, কোনো শ্রমিক ব্যবহার করে না। যারা করছে কিন্তু সব শিক্ষিত মানুষ। এটা আমি আপনাদের মাধ্যমে বইয়ে, পাঠ্য বইয়ে যেন লিপিবদ্ধ করে ক্ষতিকারক বিষয়টা। তাহলে গাছ দীর্ঘদিন এই বইটি আচরণ থেকে মুক্তি পাবে, প্রাণী মুক্তি পাবে, মাটি মুক্তি পাবে, টোটাল দিয়ে পরিবেশ, নদী বলেন, পানি বলেন, মাছ বলেন, গাছ বলেন, বৃক্ষর গুণের শেষ নাই। বৃক্ষ আমাদের পরিবেশ, বৃক্ষ আমাদের দুর্যোগ মোকাবেলা করে, বৃক্ষ আমাদের অর্থনৈতিক বিকাশ ঘটায়, বৃক্ষ আমাদের পুষ্টিকর খাদ্য যোগায়, বৃক্ষ সকল প্রাণীসহ সকলের আশ্রয় কেন্দ্র। আপনি যখন ভূমিকম্প হয় দেখেন বিল্ডিং থেকে দৌড়ে বৃক্ষ তোলা আসতে হয়। তাই বৃক্ষর বিকল্প কোনো রাস্তা নাই। যা কিছু সৃষ্টি করেছে সবই মানব কল্যাণের জন্যই। মানব সুচিন্তা না থাকার কারণে মানুষের আজকে আমাদের বাংলাদেশে বৃক্ষ শুধু নয়, বৃক্ষ মুজলুম, মাটি মুজলুম, পানি মুজলুম, পানির প্রাণী মুজলুম, কৃষক মুজলুম, শ্রমিক মুজলুম, বেড়াই ফসল খাচ্ছে। যারা এইগুলোর দায়িত্ব অঙ্গীকারবদ্ধ, এদের গাফিলতির কারণে, সুচিন্তা না থাকার কারণে আজকে আমাদের পরিবেশ হুমকিতে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বৃক্ষ শুধু তার কাটা না, বৃক্ষ ছাল কেটে মারা হচ্ছে, বৃক্ষর গায়ে মেডিসিন দিয়ে মারা হচ্ছে, বৃক্ষর গোড়ায় ময়লা ফেলে আগুন দিয়ে মারা হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। যে ভবঘুরে কুকুরগুলো বড়ে বেড়ায়, যারা পরিবেশের কাজ করতে তাদেরকে সেবা দেওয়া হয় না, অথচ বিদেশ থেকে হাজার হাজার কোটি কুকুর কেনা হয়। আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে বৃক্ষ যে নিধন বা অন্য অন্য প্রাণীর যে নিধন, নদীর যে নিধন, এই নিধন থেকে মুক্তি আনতে গেলে আগামী দিনে আমাদের বংশটাকে ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে বৃক্ষর কোনো বিকল্প রাস্তা নাই। বৃক্ষ চারা বেশি বেশি করে রোপণ করবেন। যে বৃক্ষ দাঁড়িয়ে আছে তাদের নিরাপত্তার জন্য 18 কোটি মানুষের হাত জোর করে অনুরোধ করব, নারী সকল পেশাজীবী মানুষ বৃক্ষকে রক্ষা করুন, নিজেরা সুস্থ থাকুন। আপনি জানেন আমি 2021 সালে বলে গেছিলাম ডেঙ্গু মশাই ঢাকা জর্জরিত হবে, মহামারী হবে। সেই কিন্তু
আব্দুল ওয়াহিদের কথা কিন্তু 2022 সালে ঘটনা ঘটে গেছে।